এই কাবাব পছন্দ করে না যে এমন মানুষ একদমই কম। আমার মনে হয় পছন্দ করে না যেমন মানুষ পাওয়াও কঠিন। এটা কিন্তু নাস্তা হিসাবেও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আবার আমার মনে হয় এই রেসিপিটা দুনিয়ার একেবারে সহজ একটা রেসিপি। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাব আমি কিভাবে বানাই। এখানে আমি প্রায় হাফ কেজির মতো চিকেন কাবাব চিকেন বুকের মাংস দিয়েছি, আর সেদ্ধ করা বুটের ডাল, চনার ডাল আর কি। এটা হচ্ছে সেদ্ধ করা ছিল। তারপরেও হচ্ছে আমি এখানে মুরগির সাথে দিয়ে দিলাম চনার ডাল। তারপরে হচ্ছে লং, এলাচি, দারচিনি, তেজপাতা, আর কিছু হচ্ছে দিয়েছি জিরা। এরপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, গরম মশলা এগুলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন। এরপরে কয়েক টুকরা আদাও দিয়ে দিবেন হাতের কাছে থাকলে। খুব ভালো করে নেড়েচেড়ে এটা সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নিব। এত সহজ, আমার মনে হয় কাবাব খুবই সহজ, কাবাবের মতো সহজ রেসিপি খুব কমই আছে। তারপর হচ্ছে আমি এখন পাটায় বেটে নিচ্ছি। এটা কিন্তু ব্লেন্ডারও চাইলে আপনারা ব্লেন্ড করতে পারেন, তবে আমার কাছে একদম শুকনা শুকনা করে পাটায় বেটে নিলেই সেটাই ভালো লাগে। যাই হোক, পাটায় বেটে নিয়ে তারপর হচ্ছে এটা আমি মূল কাজে চলে যাব এটা বানাতে। যেহেতু এখানে সব রকমের মশলা টশলা দেওয়া থাকে, এটার আর খুব বেশি ঝামেলা হয় না। তারপরেও পরবর্তীতে আপনারা একটু চেক করে দেখবেন লবণ, হলুদ, লবণ অথবা মরিচ অথবা মশলা কিছু লাগলে অ্যাড করে দিতে পারেন। দেখেন পিষে নিয়েছি খুব ভালো করে। তারপর হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিব 2টা ডিম। আমার এখানে 2টা ডিম লাগবে, সে পরিমাণে আমি 2টা ডিম দিয়ে দিলাম। এরপর এখানে লেবুর রস দেবেন 1 ফালি। আমি লেবুর রসটা হচ্ছে এখানে স্কিপ হয়ে গিয়েছে আর কি, লেবুর রস দিয়েছিলাম পরবর্তীতে, সেটা আর এখানে ভিডিওতে নেওয়া হয় নাই। এখানে 2টা ডিম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব এখন ব্রেড ক্রাম্ব। এটা কিন্তু আমি পাউরুটিকে গুঁড়া করে নিয়েছিলাম, পাউরুটি শুকিয়ে চুলার উপর, তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন। তারপর হচ্ছে একটা ডিম প্রথমে দিয়েছিলাম, আবার আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। মোটামুটি 2টা ডিম দিলাম, ব্রেড ক্রাম্ব দিলাম প্রায় 1 কাপের মতো। আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন। যদি মনে হয় যে বেশি নরম হয়ে গিয়েছে, একটু ব্রেড ক্রাম্ব দিতে পারেন বাড়িয়ে, অথবা শক্ত হয়েছে ডিম একটা বাড়িয়ে দিবেন, এভাবে আর কি। খুব ভালো করে একটু মেখে নিব। আর আমি এখানে লবণ টবণ সব কিছু চেক করে নিব, লাগলে কিছুটা অ্যাড করে দিব আর কি। তারপর যদি মনে হয় যে একটু কাবাবের মশলা দেবেন, আর একটু এক্সট্রা গরম মশলা অথবা জিরা গুঁড়া দেবেন, সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সব কিছু পারফেক্ট ছিল, যার জন্য হচ্ছে আমার আর কিছুই দিতে হয়নি। আমি এভাবে করে সুন্দর করে গোল গোল শেপ দিয়ে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। যখন ডিপ ফ্রিজে শক্ত হয়ে যাবে তখন আমি একটা জিপলক ব্যাগে করে রেখে দিব। আমার যখন প্রয়োজন হয় তখন আমি এগুলো ভেজে ভেজে বাচ্চাদেরকে দিব, মেহমান আসলে দিব। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, আর হচ্ছে কাবাব আসলে একটা মজার খাবার। যাই হোক, দেখেন আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, একদম শক্ত হয়ে গিয়েছে। এখন এগুলো সবগুলো তুলে আমি হচ্ছে জিপলক ব্যাগে করে আবার ডিপ ফ্রিজে রেখে দিব, আর কয়েকটা হচ্ছে ভেজে নিব। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি কয়েকটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। হাই হিটে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। সবথেকে বড় কথা হচ্ছে, আপনারা যখন ফ্রিজের যে কোনো ঠান্ডা জিনিস তেলের উপরে দেবেন, তখন তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। চুলাটাও একটু বাড়িয়ে রাখতে হবে, কারণ হচ্ছে ঠান্ডা জিনিসটা যখন তেলের উপর দেওয়া যায় তখন কিন্তু তেলের টেম্পারেচারটা একদম কমে যায়। বেশি কমে গেলে তখন হচ্ছে দেখা যায় যে আপনার ওই যে কাবাব কিংবা যেকোনো ঝাল আইটেম ডিপ ফ্রিজ থেকে নিয়ে সাথে সাথে দিলে, তখন সেটা যদি আপনার হাই হিটে না থাকে তখন দেখা যাচ্ছে সেটা ভেঙে যায় অথবা নিচে লেগে যায়। যদি হাই হিটে থাকে তাহলে আর নিচে লেগেও যায় না, ভেঙেও যায় না। এক সাইড হয়ে গেলে তখন হচ্ছে আরেক সাইড উল্টে দেবেন, আর আস্তে করে হিটটা কমিয়ে দিবেন। প্রথমে সবসময় হাই হিটে রাখবেন, কিছুক্ষণ পর হচ্ছে আস্তে করে হিটটা কমিয়ে মিডিয়াম হিটে হচ্ছে আস্তে আস্তে করে ভেজে নেবেন এপিট ওপিট করে। এই যে দেখেন, আমি কিন্তু এপিট ওপিট করে সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। যেহেতু সব কিছু সেদ্ধ করা থাকে, আসলে খুব বেশি সময়ও লাগে না ভাজতে। আপনারা আরও অল্প তেলেও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। এপিট ওপিট করে ভেজে এই যে দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মুহূর্তের মধ্যে কিন্তু আমি সব সময় কাবাব বানিয়ে ফ্রিজে রেখে দিই। আমার বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার।